সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার শত কোটি প্রণাম আমার সকল গুরুকে এবং সালাম। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি, সর্বপ্রথম আমি আপনাকে কিছু কথা বলি। সেটা হলো, আমি যে কাজগুলো করে থাকি মানুষের উপরে, জাদু টোনা বান বিদ্যা, জিন পরি ভূত প্রেত বশীকরণ বিচ্ছেদের উপরে কাজ করে থাকি। আপনারা চাইলে আমার কাছ থেকে স্ট্যাম্প অথবা কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করে নিতে পারেন। আমি দূর এবং দূর থেকে কাছে থেকে কাছ এবং দূর থেকে কাজ করে থাকি। তো আপনারা চাইলে আবার আমার কাছ থেকে জিন দিয়ে হাজিরা দেখাই নিতে পারেন। তো আমি যে হাজিরার ইয়াটা রাখি, বিশেষ করে সম্মানিটা রাখি, মানে হাজিরা যেটা দিতে হয়, যারা বাংলাদেশ থেকে দিবেন তারা বিকাশের মধ্যে 255 টাকা দিয়ে দিবেন। আর যারা দেশের বাইরে থেকে দেখবেন তারা 550 টাকা বিকাশের মধ্যে দিতে হবে, যারা দেশের বাইরে থেকে আমার হাজিরা দেখবেন। আর যারা হাজিরা দেখতে কি কি লাগবে, ছেলের নাম, ছেলের বাবার নাম, ছেলের মায়ের নাম, মেয়ের নাম, মেয়ের বাবার নাম, মেয়ের মায়ের নাম, জীবিত অথবা মৃত উল্লেখ করে দিতে হবে। আপনি কি বিষয়ে দেখবেন সেই বিষয়টা আপনাকে বলতে হবে। যদি আপনি বলে দেন আর এইভাবে টাকা পাঠাই দেন, আমি তাহলে আপনাদের হাজিরাটা বলে দেবো। কিন্তু আপনাদের কি হয়েছে ভালো মন্দ কিছু বলতে হবে না, শুধু কি বিষয়ের উপরে আপনি দেখবেন আপনাকে এই বিষয়টা জানিয়ে দেওয়া হবে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো দোকানের বেচাকেনা বৃদ্ধি নিয়ে। তো আপনি কি করবেন, সর্বপ্রথম আমি দুইটি যন্ত্র এখানে দিয়ে দিব। প্রথম যন্ত্রটির কাজ হচ্ছে, আপনি এটা দেওয়ালে লিখবেন। আপনি যেটা দোকান, সেই দোকানের মধ্যে দেওয়ালের মধ্যে লিখবেন এবং আরেকটু লিখে ক্যাশ বাস্কে, যেখানে আপনার ক্যাশ বাস্ক আছে, টাকা রাখার বাস্ক, সেখানে এটা রেখে দিবেন ক্যাশ বাস্কের নিচের মধ্যে। আরেকটি যে যন্ত্র আছে, এটা হলো আপনার যে মেন দরজা, দোকানের যে মেন দরজা, তার ঠিক মাঝখানটায় রেখে দিবেন। তো সর্বপ্রথম আমি নিয়ম বলতেছি, তারপরে আস্তে আস্তে সবকিছু বলবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে আপনারা শুনবেন। তো যে কাজটি সর্বপ্রথম করবেন, যে মন্ত্রটি স্ক্রিনের মধ্যে চলে এসেছে, সর্বপ্রথম যে মন্ত্রটি, দেখুন মন্ত্রটা আগে চলে আসছে। তো এই যে মন্ত্রটি আসছে, এই মন্ত্রটা দিয়ে আপনাকে কাজ করতে হবে, যেটা ঠিক আমাবস্যার দিন সবচেয়ে কাজ করলে বেশি ভালো হয়। আমাবস্যার দিন বা বর্ষের যে আমাবস্যাটা থাকে, বড় আমাবস্যা, সেই আমাবস্যার পরে কাজটা করলে হয়। কার্তিক মাসে যে আমাবস্যাটা হয়, ওই আমাবস্যায় কাজ করলে সবচেয়ে বেশি হয়। আর যদি না পারেন, প্রতি মাসের সমস্যা প্রতি মাসে থাকে, প্রতি মাসে একটি করে আমাবস্যা থাকে, এই আমাবস্যার দিনে এই কাজটি করবেন। সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে, একটি লাল রক্তচন্দন নিয়ে আসতে হবে। রক্তচন্দন নিয়ে আসবেন, লাল রক্তচন্দন, ওটা ঘষে নেবেন। ওটা দিয়ে সুন্দর করে আপনার দোকানের দেওয়ালের মধ্যে এই যন্ত্রটা আঁকবেন। আঁকার পরে তারপরে কি করবেন, একটা ভোজপত্র নিয়ে আসবেন, অথবা ভোজপত্র না পারলে ডাক পেপার নিয়ে আসবেন, তাবিজ লেখার যে কাগজগুলো নিয়ে আসবেন। তারপরে এই তাবিজ লেখার পেপারের মধ্যে সুন্দর করে এই যন্ত্রটি আঁকবেন। তো আপনি যখন আঁকছেন, আঁকার পরে কি করবেন, এটাকে সুন্দর করে ধূপ ধুনো দেখিয়ে আপনার ক্যাশ বাস্কের মধ্যে রেখে দিবেন। আর ওই যন্ত্রটাই ঠিক আপনার দোকানের যে কোনো একটা জায়গায় সুন্দরভাবে এঁকে দিবেন। আপনার কাজ শেষ। এখন একটা দ্বিতীয় কাজ। এখন দেখুন আরেকটি যন্ত্র আপনার কাছে চলে এসেছে। এই সেই যন্ত্র। এই যন্ত্রটি আপনি কি করবেন, মানে আপনার দোকানের যে শাটার থাকার যেটাই থাক, সেই মাঝখানটায় লিখে দিতে পারেন। অথবা আপনি ওই যে ডাক পেপার যে নিয়ে এসেছেন, তাবিজ লেখার যে ডাক পেপার, এই ডাক পেপারের মধ্যে আপনি লিখে আপনার শাটারের ঠিক মাঝখানটায়, মানে দোকানের ঠিক মাঝখানটায় রেখে দিন। আর প্রতিদিনের দোকানের বেলা সন্ধ্যার সময় ধূপ ধুনো দেখাবেন। যারা হিন্দু তারা অবশ্যই ধূপ ধুনো দেখাবেন। মুসলিম ভাইয়েরা ওই শুধু আগরবাতি দেখালে হবে। দোকানে একটু পানি ছিটে দিবেন, দেখবেন যে আস্তে আস্তে আপনার ব্যবসা রমরমা হয়ে যাচ্ছে। যদি কেউ কিছু করে থাকে সেটাও কেটে যাবে এবং আপনার ব্যবসা আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে। তো এভাবে আপনারা যদি কাজ করেন ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে, সবকিছু বুঝে শুনে দেখে শুনে কাজ করেন, তাহলে আপনাদের কাজ 100% সফল হবে।